আসসালামু আলাইকুম। কুইক টিম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান উদ্দিন নোমান। আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইনের পোর্টফোলিও কিভাবে আমরা একটি পারফেক্ট টাইটেল রেডি করতে পারি নিয়ে আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি আমাদের টাইটেল রেডি করতে হবে, পারফেক্ট টাইটেল রেডি করতে হবে। সর্বপ্রথম আমরা চলে যাব ট্যালেন্ট খুঁজবো। এখান থেকে আমরা যে ক্যাটাগরির উপর কাজ করতে চাই সেই ক্যাটাগরি, যেহেতু আমরা এখান থেকে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি, ওয়েব ডিজাইনের একটি টাইটেল আমরা খুঁজবো। তাই এই জন্য আগে সর্বপ্রথম কোনো একটি ওয়েব ডিজাইনারকে আমরা আগে খুঁজে নেই। এখানে যেহেতু আমরা ট্যালেন্টকে সার্চ করছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্যালেন্ট সার্চ করব। এখান থেকে আমরা সর্বপ্রথম আগে ওয়েব ডিজাইনের কোনো একটা ক্যাটাগরিকে আমরা সার্চ করার চেষ্টা করব। হতে পারে আমরা ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর ওয়েব ডিজাইন রিলেটেড অসংখ্য প্রোফাইল আমাদের সামনে চলে আসবে। এখান থেকে যদি আমরা একটা, দুইটা, তিনটা প্রোফাইলকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে দেখব তাদের প্রোফাইলে যে পোর্টফোলিওগুলো দেওয়া আছে সেই পোর্টফোলিওগুলো দেখার চেষ্টা করব। এখান থেকে একটু নিচে চলে আসে। এখান থেকে সর্বপ্রথম এখানে তার লোগো ডিজাইন নিয়ে একটি দেওয়া আছে। তারপরে এখান থেকে দ্বিতীয় নম্বর যে ইয়েটা আছে ওয়েবসাইট ডিজাইন ফর, সেখানে লিখেছে ওয়েবসাইট ডিজাইন ফর রেস্টুরেন্ট কনসাল্টিং কোম্পানি। এখান থেকে আমরা দেখতে পারবো যে তার টাইটেলটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করে কিন্তু তাকে আমরা পেয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা সর্বপ্রথম ওয়েবসাইট ডিজাইনও দিইনি, জাস্ট ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করেছি, তাতে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখানে টাইটেলটা কি শুধুমাত্র আমাদের ওয়েব ডিজাইন দিলেই হবে? না, আমরা এখান থেকে যদি মনে করি যে ওয়েব ডিজাইন, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন ওয়েবসাইট, ওয়েব ডিজাইনার ডেভেলপার, এই ধরনের অনেকগুলো তথ্য আমাদের সামনে দিয়েছে। এই টেক্সটগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডগুলো বায়াররা সাধারণত এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে থাকে। এই কিওয়ার্ডগুলো আমাদের যখন টাইটেলে রাখতে পারবো তখন আমাদেরকে খুব সহজে একটি বায়ার পেয়ে যাবে। যখন আমাদেরকে পেয়ে যাবে তখন আমাদেরকে অর্ডার বেশি করার সম্ভাবনা থাকবে। তা আমরা যদি নেক্সট আরেকজনের ইয়েটা দেখে আসি, এখান থেকে তাদের কি টাইটেলটা দিয়েছে। এখানে আমি যদি প্রথম যে ইয়েটা আছে তার পোর্টফোলিওটা দেওয়া আছে, সেই পোর্টফোলিওটা দেখবো। দেওয়া আছে এখানে ডিজাইন কোম্পানি প্রেজেন্টেশন, পার্ট অফ দ্য ক্রিয়েটেড কর্পোরেট আইডেন্টিটি। এখানে ওয়েবসাইট ডিজাইনের যে ইয়েটা দেওয়া আছে তার টাইটেলটা দেওয়া আছে। এখান থেকে সে বলতেছে যে ডিজাইন কোম্পানি প্রেজেন্টেশন, সে প্রেজেন্টেশন রিলেটেড কাজগুলো করে থাকে। তাহলে তাকে কেন এখানে পাওয়া গেল? এখানে পাওয়া যাওয়ার মূল কারণটি হচ্ছে, তাকে যে আমরা ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করেছি, তাকে পাওয়ার মূল কারণটি হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখানে কিওয়ার্ড একটা দেওয়া আছে ওয়েব ডিজাইন। ঠিক আছে, তার প্রোফাইলেই যে ট্যাগলাইনটা আছে সেই ট্যাগলাইনে কিন্তু এই আপনার ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা দেওয়া আছে। তার মানে নিঃসন্দেহে বুঝতেই পাচ্ছেন যে কিওয়ার্ডগুলো কত ইম্পর্টেন্ট। একেবারে যে আমাদের পোর্টফোলিও টাইটেলে যে থাকতে হবে তা কিন্তু না। এই যে দেখেন এখান থেকে তাকে পাওয়ার মূল কারণটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন এখানে দেওয়া আছে ইতিমধ্যে তার এটা। ঠিক আছে, আমরা আমাদের যে পোর্টফোলিওগুলোকে সাজাবো, আমাদের যে পোর্টফোলিওগুলো দিব, সেই পোর্টফোলিও অবশ্যই 10টা পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করব। এই 10টা পোর্টফোলিও থেকে আমাদেরকে যেন মানে ইউনিক আমাদের ইয়েগুলো টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করব। তাতে করে আমাদের জন্য সুবিধা হবে, যে কোনো ক্যাটাগরিতে আমরা ওয়েব ডিজাইন রিলেটেড যে কোনো ক্যাটাগরিতে যেন আমাদেরকে সার্চ করে পাওয়া যায়। আমরা যদি আরেকজনের একটা পোর্টফোলিও দেখার চেষ্টা করি, এখানে তার টাইটেলটাকে যদি খেয়াল করি তাহলে অবশ্যই দেখবো যে এখানে ওয়েব ডিজাইন কথাটাকে এখানে উল্লেখ করেছে, বিধায় তাকে কিন্তু খুব সহজে সার্চ করে পাওয়া যাচ্ছে। আমরা যদি তারপরে এখানে ইয়েতে আসি, দেখতে পারবো আমরা তার যে ইয়েটা আছে এখানে ডিজাইন কথাটাকে আছে দেওয়া আছে, আর এখানে যে তার যে প্ল্যাটফর্মটা দেওয়া আছে সেখানে কিন্তু ওয়েব ডিজাইন দেওয়া আছে, বিধায় তা কিন্তু তাকে সার্চ করে পাওয়া যাচ্ছে। একেবারে যে শুধুমাত্র তার এই টাইটেলটা দিয়ে, যে পোর্টফোলিও টাইটেলটা দিয়ে তাকে যে সার্চ করে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। তার এখানে যে প্ল্যাটফর্মটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু এটার সাথে এটা কিন্তু একটা পুরোপুরি কানেক্টেড, বিধায় তাকে কিন্তু খুব সহজে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা তাদের যে প্রোফাইল টাইটেলে যেটা দেওয়া আছে, ঠিক আছে, ডিসক্রিপশনের উপরে যেটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু তার ওয়েব ডিজাইন দেওয়া আছে। সেম থিং আপনি যদি অন্য আরো কিছু টপিক দিয়ে যদি আমরা খুঁজতে চাই, যেমন ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি খুঁজতে চাই, আমরা যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেই, আমরা এখান থেকে দেখি ওয়ার্ডপ্রেস লিখে দিই, শুধু ওয়ার্ড লিখেছি তাতেই দিচ্ছে যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখন
আমরা ওয়ার্ডপ্রেস লিখলাম, ওয়ার্ডপ্রেস লেখার পর আমাদেরকে দিচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস এসইও। এই কথাগুলো পুরোটাই কিন্তু ক্লায়েন্টরা এই ধরনের টপিকগুলো দিয়ে খোঁজে। আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দিব, যে ভিডিওগুলো দিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে, যে টুলসগুলোর মাধ্যমে, ওয়েব টুলসগুলোর মাধ্যমে আমাদের পারফেক্ট কিওয়ার্ডগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি, সেই বিষয়েও একটি ভিডিও থাকবে, আশা করি আপনারা সেটিও দেখবেন। এখান থেকে দেখেন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইনের যে একটি পার্ট ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলোকে আপনারা পছন্দ করতে পারেন, আপনাদের যদি প্রোফাইলে নিয়ে দিতে পারেন। আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সার্চ করি যে কাকে খুঁজে পাওয়া যাবে, এখান থেকে দেখবো যে আমরা প্রথমেই দেখবো যে তার টাইটেলই দেওয়া আছে, এই ব্যক্তিটির টাইটেলই দেওয়া আছে যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তারপরে দ্বিতীয় নম্বর যদি প্রোফাইলটাকে আমরা খোঁজার চেষ্টা করি যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমরা এই প্রোফাইলটাকেও আমরা ওপেন করলাম। তারপরে এখানে 3 নম্বর প্রোফাইলটা যেটা দেখতে পাচ্ছি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমরা এটাকেও নিয়ে আসলাম। তারপরে যদি চতুর্থ নাম্বারটা নিয়েছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এসইও। আচ্ছা, এখন প্রথম জনকে আমরা খেয়াল করার চেষ্টা করি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এখন কি শুধু এই টাইটেলটা দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে? না, শুধু এই টাইটেল না, তার অবশ্যই পোর্টফোলিওতে ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু একটা উল্লেখ আছে। যেমন এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এখান থেকে তাকে খুঁজে পাওয়া যায়। তার অবশ্যই প্ল্যাটফর্মটাও সেম ক্যাটাগরিতেই কোনো কিছু একটি দেওয়া আছে। যেমন এই যে এখানে দেখেন দেওয়া আছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকে পাওয়া যাচ্ছে। তারপরে তার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট স্কিলে দেওয়া আছে আপনার তার ওয়ার্ডপ্রেস। এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে ক্যাটাগরিতে কাজ করবো না কেন কোনো সমস্যা নেই। এখানে তার প্রোফাইল ট্যাগলাইনে দেওয়া আছে, এখানে সুপার অসম ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কমার্স প্রো, এই টাইপের কিছু একটা দেওয়া আছে। এখানে তার পোর্টফোলিওগুলো যদি একটু খেয়াল করে আসি, প্রথম পোর্টফোলিওতেই দেওয়া আছে কাস্টম ওয়ার্ডপ্রেস ডিজাইন। এখানে তার ক্যাটাগরিটা মূলত কি দেওয়া আছে, প্ল্যাটফর্মটা কি দেওয়া আছে, সেটাও কিন্তু আমরা একটু খেয়াল করে আসতে পারি। এখান থেকে দেখবেন যে অবশ্যই তার ওয়ার্ডপ্রেস কথাটাকে উল্লেখ করা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ডিজাইন দেওয়া আছে। তারপরে আপনার দেওয়া আছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এই ওয়ার্ডপ্রেস নিয়ে সে খুব ভালোভাবে কাজ করে। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট স্কিলেও কিন্তু তার এখানে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে। আরও যে মানে টপিকগুলোর উপর সে এক্সপার্ট, সে মানে টপিকগুলোকে সে এখানে উপস্থাপন করেছে। তেমনইভাবে আমাদের ডিসক্রিপশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা, এই জায়গাতেও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসকে উপস্থাপন করতে পারি। এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের, সেটিও দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমরা থার্ড ব্যক্তিকে যদি একটু দেখে আসি, তার যে প্রোফাইলের যে ট্যাগলাইন আছে সেখানে দেওয়া আছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ঠিক আছে। পাশাপাশি এখানে তার ইয়েতে দেখে আসি ডেভেলপার নেডেড টু, এখানে দেওয়া আছে বলি ওয়েবসাইট অ্যান্ড এইচআর ফার্ম, কিন্তু এখানে মূলত তাকে খুঁজে পাওয়ার যে কারণটি আছে সেটি হচ্ছে যে এখানে কোথাও না কোথাও ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, হ্যাঁ এখানে এসইও টুলস কি ব্যবহার করে সেখানে ওয়ার্ডপ্রেস কথাটাকে উল্লেখ আছে, বিদায় সে এখান থেকে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট। আমি আসলে মূলত দেখার কারণটি হচ্ছে যে আমাদেরকে যেন একজন ক্লায়েন্ট খুব সহজে যেন সার্চ করে পায়, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, এবং পরবর্তীতে যেন আমাদেরকে অর্ডার করতে পারে। এই ব্যক্তিটিকে যদি দেখি শুধুমাত্র তার এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে, আর কিছু দেওয়া নাই কিন্তু। আর এখানে যদি তার পোর্টফোলিওগুলোকে খেয়াল করে দেখি, দেখবেন সরাসরি লেখা আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। পাশাপাশি এখান থেকে যদি আমরা তার ইয়েটাকে দেখে আসি, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে ইয়েটা দেওয়া আছে, যে প্ল্যাটফর্মটা দেওয়া আছে, এখান থেকে সে কি ব্যবহার করেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করেছে। তারপরে না রিডিজাইন দেওয়া আছে, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট স্কিলে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই যে জায়গাগুলোতে প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা কিওয়ার্ডের সাথে আমাদের কানেক্ট থাকতে হবে। যখন কানেক্ট থাকবে তখন আমাদেরকে খুব সহজে একজন ক্লায়েন্ট পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরাও আমাদের পোর্টফোলিওগুলোকে এইভাবে সাজাবো। আমি যেহেতু এখানে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি নিয়ে আমি সাধারণত কাজ করে থাকি, গ্রাফিক ডিজাইনের একটি পোর্টফোলিও না, আমি মোটামুটি 10টি পোর্টফোলিও অ্যাড করব। আশা করি ইনশাল্লাহ আপনারা যখন আমার পোর্টফোলিওগুলো আমি অ্যাড করবো আমাদের এই প্রোফাইলে, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলোকে অ্যাড করবেন, কিভাবে টাইটেল নেবেন, কিভাবে ডিসক্রিপশন নেবেন, কিভাবে আপনাদের যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্মের যে কিওয়ার্ডগুলো আছে, পারফেক্ট কিওয়ার্ডগুলো নেবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি ইনশাল্লাহ। আমরা প্রাথমিক ধারণাগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে একেবারে লাইভ প্রজেক্ট করে দেখাবো আশা করি ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।